আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের যুবক যুবতী যারা আছে আল্লাহ সকলকে যেন আল্লাহ পাক নামাজি বানান, দিনদার বানিয়ে দেন। ব্যাপক যুগের সাইদাত থেকে বাঁচার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ। রাস্তায় চলবো, নজরটা আসছে সাথে সাথে নজর ফিরিয়ে দেব। আলী একবার নজর পড়ে গেছে, ব্যাপারটার নজরকে ফিরিয়ে দাও। প্রথমটা মাফ, তারপরে যদি বারবার চাও আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে হালাত খারাপ হবে। এই জন্য কথা অনেক রাত হয়ে গেছে। আজকাল এই স্বাধীনতার দিনে যে সমস্ত শহরে বন্দরে আমাদের মেয়েরা ছেলেরা কি এক উল্লাস অবস্থায়, বেপরদুগির সাইলাব দিন দিন করে কেবল চলে যাবে ওইদিকে, ধরে রাখা যাচ্ছে না, কঠিন। এই জন্য নিজেকে কমপক্ষে শোনাতে হবে, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, কেউ কারো কবরে যাবে না বাবা। এই জন্য সবাই চেষ্টা করি নিজেদের ছেলে মেয়েগুলাকে বুঝাবার চেষ্টা করি। বুঝাইও কন্ট্রোল করতে পারবেন না, এখন কন্ট্রোল হারা হয়ে গেছে। এখন ছেলেও কথা শুনতে চায় না, মেয়েও কথা শুনতে চায় না। তারা এমন এক জগতে চলে আসছে, এখন আপনার অর্থ আপনার কামাই দিয়ে তারা সমাজের মধ্যে এই সমস্ত উচ্ছৃঙ্খলতা করে, বেহায়াপনা করে, বাবার কথাও মানে না। দুই চারটা কথা বাবা শক্ত বললে বাবাকে থ্রেট করা হয়। বাবাকে থ্রেট করে। ভার্সিটিতে ভর্তি হয়েছে, বাবা আমার কাছে বলে কেমন আছেন জিজ্ঞাসা করা, হুজুর কেমন আর থাকবো, খুব কষ্টে আছি। এত কষ্ট কিসের? মেয়েটা যখন এসএসসি পাশ করলো, ইন্টার করলো, তারপরে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে। আমি বাড়ির থেকে যাইতে বলছিলাম, নারায়ণগঞ্জে তার বাসা, আপনার দেওবগের দাতা সড়কে দিয়ে। মেয়েটা শেষ পর্যন্ত হোস্টেলে থাকবে। আমি বললাম দেখো হোস্টেলে তো আমি পছন্দ করি না, মা তুমি সেখানে না, থাকবে সেখানে। শেষ পর্যন্ত হোস্টেল খরচ দিতেছি, থাকতেছে। কিছুদিন পরে আস্তে আস্তে সে বন্ধু মিলিয়ে ফেলছে। এখন বন্ধুর মাধ্যমে আমি তার এখন টাকা পয়সা দিতে অত রাজি না। আমাকে মোবাইল দিয়ে থ্রেট করা হয়, আপনার মেয়েটা টাকা পয়সা চায়, আপনি কড়াকড়ি করেন। কি পিস্তল চিনেন? পিস্তল তার বন্ধুকে দিয়া থ্রেট করায় বাবাকে। এই জন্য বাবা মোসাফা করতে যায়, চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে কেমন আর থাকবো, লাইফ শেষ করেছি তাদের জন্য। এখন এরা বন্ধুর সাথে আড্ডা মিলে সব হারা হয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম আপনি ঠিক রাখতে পারবেন না। মুসলমানের সন্তান, আপনার সন্তান আপনার গলায় ছুরি লাগায়, আপনাকে কলঙ্ক করে, সবকিছু শেষ করে দিচ্ছে। কি আর দেখবো? এই জন্য শান্তি চলে যাচ্ছে সমাজ থেকে, শান্তি ধরে রাখা যাচ্ছে না। আল্লাহর পথে না যেয়ে আপনি শান্তি চাবেন, আল্লাহ শান্তি দিবে না। যারা এখন কুয়াকাটায়, সমুদ্র সৈকতে, কক্সবাজারে, সেখানে যে সমস্ত তামসাগুলি করতেছে, উলঙ্গপানা বেহাপানা হইয়া সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে আসে, গোসল করে চলে, তো এদের দ্বারা আপনি পরিবেশ সুন্দর করবেন? সুন্দর করতে পারবেন না। এই জন্য বাবা কথা শেষ, কয়েকটা কথা বললাম, একটাই শুধু মনে রাখবো, যা কিছু আঁকড়াই ধরে রাখছি এগুলি থাকবে না, চলে যাবে। আর আল্লাহ পাকের কাছ থেকে যা আমরা জমা করব সেটা ইনশাআল্লাহ কিয়ামতে পাওয়া যাবে। নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব। যুবক বাবাজিরা নামাজি হও, নিশা খাবে না কোনোদিন, নিশার সাথে সংস্পর্শ নেই, ছেড়ে দিবা। আর উচ্ছৃঙ্খলতার থেকে বাঁচো। আখের ঠিকানা কবর, মনে রাখতে হবে, যত কিছুই করো কবরে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য কয়েকটা কথা আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। জি, এটা একটা সিস্টেম আমাদের দেশে, অমুকের জন্য দোয়া। আমি সবসময় একটা কথা বলে থাকি, মুসলমান হিসাবে যারা বেঁচে আছি আর আমাদের মুসলিমদের মধ্যে যারা দুনিয়ার থেকে চলে গেছে,
কবরবাসীদের জন্য, জিন্দাদের জন্য একটা দায়িত্ব। কবরওয়ালারা চাইছে তোমার আত্মীয় হোক অথবা অনাত্মীয়, তার জন্য দোয়া করা। এটা সকলের জন্য একটা দায়িত্ব। এটা যখন চলে আসবে আমাদের মনে, সকলের জন্য উদার মনে দোয়া আসবে। ব্যক্তিগত কোনো খাসভাবে নয়, যেহেতু মুসলিম হিসাবে আমাদের ভাই বন্ধু যারা যেখানে কবরস্থ, সকলের মাগফিরাতের জন্য জিন্দারা করা, এটা তার ব্রডনেস, উদার মনের পরিচয়। এটা আল্লাহ পাক ভালোবাসে। এই জন্য আমরা সবসময় সমস্ত মুর্দারের জন্য দোয়া করব। এবং এখানে যারা আছেন, যারা মাইকের কাছে এসে এই কথাটা বলতে পারেন নাই, এরকম বহু মা বাবা হারা এখানে আছে। অনেক অসুস্থ মা বাবা আছে, নিজে অসুস্থ আছেন, তারাও মাইকের সামনে আসতে পারেন নাই, কিন্তু ওনারাও এখানে আছেন না? এই জন্য সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। কারণ বখিল আমি আল্লাহ পছন্দ করে না। যে তুমি আমার কাছে দোয়া করবা, দিব তো আমি, আমার কাছে বলতে তুমি কেন কৃপণতা করবে? এই জন্য উদার মনে সবসময় সকলের জন্য দোয়া করা চাই। এবং যারা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ পাক ইমানের সাথে বাঁচিয়ে রাখেন। যখন মৃত্যু দিবেন ইমানের সাথে নিয়ে যান। কবরবাসীরা যারা সবসময় জিন্দাদের কাছে তারা কিছু চায় যে তুমি আমার জন্য কিছু আমল করে কিছু হাদিয়া পাঠাও। এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বী যারা কবরবাসী, সকলের জন্য আমরা খাস করে দোয়া করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাওলাই করিম রহমান রহিম দয়ালু খোদা, রাত্রে গভীর হয়ে গেছে আল্লাহ, মানুষ ঘুমিয়ে পড়েছে, পশু পাখিগুলি সব নিচুর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা কতগুলি গুনাহগার বান্দা আল্লাহ প্যান্ডেলের নিচে বসে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। আল্লাহ আমরা গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে আমরা সাহস হারা হয়ে যাই, তোমার কাছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি কত গুনাহগারকে ক্ষমা করেছো, আমাদের মতো পাপীদেরকে ক্ষমা করলে তোমাকে কেউ কৈফিয়ত যাবে না। মাওলা মাওলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমল নামার থেকে গুনাহগুলি মুছে দাও। মাওলা মাওলা যখন কবরে ডাক দিবা আল্লাহ তার আগে আগে গুনাহ থেকে পাক করে দিও। আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমরা নাফরমানি করেছি, আল্লাহ আপনার হক আদায় করতে পারি নাই। মাওলা আমরা স্বীকার করতেছি, তওবা করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। মাওলা আমরা এতিম ও কাঙ্গালের মতো হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরে দিও না। মাওলা 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 মওতের সময় বেঈমান করে মাইরো না। আল্লাহ ঈমানের দৌলত নসিব করে দিও। মাওলা ইয়া আল্লাহ কবরে নিয়ে আগুন দিয়া পুজো না আমাদেরকে। আল্লাহ আল্লাহ কবরে নিয়ে যদি আমাদেরকে মারো, আমরা চিৎকার করে কলিজা ফেটে যাবে, আমাদের কথা কেউ শুনবে না। মাওলা ছেলে মেয়েরা আমাদেরকে রেখে চলে আসবে। আল্লাহ আমার উপরে যে কি হালাত যাবে, আল্লাহ আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানবে না। আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও, আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও। মাওলা একা একই কবরে কেমনে থাকবো? মাওলা
আল্লাহ দুনিয়ার মধ্যে কত আরামে গালিচা দলিচার মধ্যে শুয়েছিলাম আল্লাহ, নির্জনতার মধ্যে এতিমের মতো আল্লাহ ব্যাগ কাদার মধ্যে কবরে মাটির মধ্যে শোয়াই দিয়ে আসবে আল্লাহ। আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও ইয়া আল্লাহ, কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিও মাওলা। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আল্লাহ। ইয়া আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা, আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আপনার কাছে হিসাব দিয়ে পার পাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আল্লাহ আপনার বন্ধুর গুনাহগার উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরবাসী আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ মা দুঃখিনী আমাদেরকে অনেক কষ্ট করে পালছে আল্লাহ। আল্লাহ 9টা মাস মাকে শান্তিতে ঘুমাইতে দেয় গাই, মা পেটের ব্যথায় বেহুশ হয়ে পড়েছিল আল্লাহ। সংসারের কাজ করা লাগছে, তারপরে এই সন্তানকে পেটে ধারণ করে আমার মা শান্তিতে ঘুমায় নাই মাওলা। আমি মার কলিজাটা লাঠি দিয়ে বেরিয়ে আসছি দুনিয়া আল্লাহ। রক্ত মাখা আমার মা পড়েছিল বললাম, আমার কান্না আওয়াজ শোনার আগ পর্যন্ত মার হুঁশ ফিরে আসে নাই মাওলা। মাওলা রাত্রে গভীরে দুধ খাওয়ার জন্য মাকে কত জ্বালাইছিলাম আল্লাহ, মার বুকটাকে পেশাব করে ভাসাই দিয়েছিলাম আল্লাহ। মা রাত্রিবেলা বারবার উঠে আমাকে দুধ পান করাইয়েছিল আল্লাহ। শুকনা কাপড়টা আমাকে দিয়া ভিজা কাপড়টা মা নিজে পেছে ঘুমাইছিল আল্লাহ। রাত দুনিয়ার মধ্যে খেতে বসছি, মার কোলে পায়খানা করে দিয়েছিলাম, ভাই বোনেরা নাকি কাপড় দিয়া তারা দূরে সরে গেছে, মার নাকি গন্ধ লাগে নাই মাওলা। কলিজার টুকরা সন্তানকে পরিষ্কার করে ধুইয়া গালে চুমা দিয়া কোলে নিয়ে আবার খানা খেয়েছিল আল্লাহ। আল্লাহ আমার মা আমার জন্য কি কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ মেথনের মতো সেই জীবনটা আমার জন্য পিছনে কাটাই দিয়েছে। আমাদের এমন মা বাবাকে কবরে কষ্ট দিও না মাওলা। মাওলা তাদের কবরকে রহমতের কবর বানাইয়ে দাও এ মাওলা। মা বাবাকে কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ আমরা সন্তানেরা আল্লাহ আমাদের মা বাবার পক্ষে তোমার কাছে ফরিয়াদ করলাম, আমাদের আমলের সওয়াবগুলি তাদের আমল নামায় পৌঁছে দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে এদের হায়াতে বরকত দিয়া দাও, যাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হবে আল্লাহ। আল্লাহ তাদের মা বাবার হায়াতে বরকত দিয়া দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। এ সন্তান মা বাবার মতো এত রত্ন পৃথিবীতে আর নাই বাবা। মা বাবার মনে কষ্ট কেউ দিও না বাবা। আল্লাহ মা বাবাকে আদর যত্ন করো আল্লাহ, তার থেকে দোয়া নাও, তোমার জান্নাত আল্লাহ পাক কবুল করে দিবে আল্লাহ। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া চাই, তাদেরকে তুমি নেককার দিনদার বানাইয়া দিও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি মুত্তাকি বানাই দিও, আলিমে হক্কানি রব্বানি বানাইয়া দাও, হাফেজে কোরআন বানাইয়া দাও আল্লাহ, চরিত্রবান সন্তান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সমস্ত সন্তানগুলোকে এমন বানাও যেন তারা আমাদের নামাজে জানাজা পড়তে পারে, আমাদের মওতের সময় সূরা ইয়াসিন পড়তে পারে, এমন সন্তান হিসাবে তাদেরকে কবুল করো। সমস্ত নামাজীদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, সমস্ত যুবকদেরকে রহমতের হাতে ধরে নাও আল্লাহ। আল্লাহ যুবকদেরকে তুমি মদিনার নবীর দিকে তুমি পাঠাইয়া দাও, তাদের দিলটা যেন মদিনার নবীর জন্য কান্দে ইয়া আল্লাহ। আল্লাহ এই মহল্লার মধ্যে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। যারা মুতাআল্লি ছিলেন আয় আল্লাহ, যারা সভাপতি ছিলেন মসজিদের সহ এই সমাজের খেদমত করেছে আল্লাহ, এই উসিলে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আয় আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছে সবাইকে তুমি শিফায়ে কামিলা দান করে দাও আল্লাহ, সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ। এই মজমার মধ্যে আমরা যারা অনেকেই বিভিন্ন রোগে কষ্ট পাইতেছি আল্লাহ, আমাদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব করে দাও ইয়া আল্লাহ। সুস্থতার হায়াত দান করেন, জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ। হাসপাতালের বেডে আমাদের হায়াত শেষ করে দিও না আল্লাহ। তোমার ঘর মসজিদ গিয়ে তোমাকে সেজদা দেওয়ার
তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘরে গিয়ে সেজদা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ পুরা মহল্লার মধ্যে হিদায়াতের রওনক করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ হিদায়াত দ্বারা মালামাল করে দাও আল্লাহ। যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ তালিবুল ইলম তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ এই মহল্লার মধ্যে আল্লাহ যারা এখনো বেঁচে আছে আল্লাহ যারা সমাজের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলকে মদিনার নবীর আশিক বানিয়ে দাও আল্লাহ। মদিনার নবীকে ভালোবাসার তৌফিক দাও, আমলের দ্বারা ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। আমাদের দেশের উপরে রহমত নাজিল করো, অশান্তির থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। নারায়ণগঞ্জ শহরটাকে তুমি গজব থেকে হেফাজত করে রাখো ইয়া আল্লাহ। আসমানি গজব দিয়ে এই শহরকে হালাক করে দিও না আল্লাহ। আমরা এই শহরে থেকে তোমাকে ডাকি আল্লাহ, তুমি সেই পরিবেশ নষ্ট করে দিও না আল্লাহ। সমস্ত যুবক যুবতীদেরকে হেদায়েত দিয়ে দাও, পর্দানিশী হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই মাজমাকে কবুল করে নাও ইয়া আল্লাহ। রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না আল্লাহ। সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ। জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। হুশু জ্ঞানের সাথে কালেমা পড়াই আমাদেরকে কবরের ডাক দিও আল্লাহ। ইয়া আল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আপনার হাবিবের রওজা আথারে পৌঁছে দাও ইয়া আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার